এখন আমরা গ্রেডিং এর কাজগুলা করব। দেখেন আমাদের কিন্তু মোটামুটি প্যাটার্ন করার কাজগুলা কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখানে দেখেন আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের গ্রেডিং করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন ফ্রন্ট পার্ট আছে, ব্যাক পার্ট আছে, ফ্রন্ট পকেট আছে, ফ্লাই আছে, তারপরে ব্যাক পকেট আছে, তারপরে বেল্ট আছে, তারপরে লেকের কাপ আছে। আচ্ছা, এই সম্পূর্ণ সবগুলো প্যাটার্ন আমরা এখন গ্রেডিং করব। হ্যাঁ, আচ্ছা, গ্রেডিং করার জন্য এখন আমরা চলে যাব হলো আমাদের মেজারমেন্ট স্পেকে। আচ্ছা, এই হলো আমাদের মেজারমেন্ট। এখন আমরা প্যাটার্নটা করছি হলো এই সাইজের উপরে, তাই না, এই এক্সেল সাইজের উপরে। তো আমাদের তখন বাকি সাইজের প্যাটার্নগুলো করতে হবে, আর বাকি সাইজের প্যাটার্নগুলো করতে হবে হলো গ্রেডিং এর মাধ্যমে। হ্যাঁ, তো এইখানে আসলে এক্সেল সাইজের উপরে আস্তে আস্তে এক্সেলের উপরে আছে হলো ডাবল এক্সেল, তারপরে 3 এক্সেল, তারপরে 4 এক্সেল, তারপরে আবার 5 এক্সেল। আবার এক্সেলের দেখেন এক্সেলের নিচে আছে হলো এল সাইজ, এম সাইজ, এস সাইজ। হ্যাঁ, নিচে আছে হলো 1 2 3টা সাইজ, আর উপরে আছে হলো 1 2 3 4টা সাইজ। হ্যাঁ, আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে বেস সাইজের যেই সাইজের উপরে আমরা প্যাটার্নটা মেক করছি ওই সাইজের নিচে আছে কয়টা সাইজ আর উপরে আছে কয়টা সাইজ, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আপনারা মনে রাখবেন আমাদের, আচ্ছা, আমাদের উপরে আছে কয়টা সাইজ, 4টা সাইজ, আর নিচে আছে কয়টা সাইজ, 3টা সাইজ। আচ্ছা, এখন আমরা গ্রেডিং এর কাজগুলা করব, আর গ্রেডিং এর কাজগুলা করার জন্য আমাদের এখানে গ্রেডিংটা বের করে নিতে হবে যে আমার এই এক্সেলের থেকে ডাবল এক্সেলের ওয়েস্টের মেজারমেন্ট ডিফারেন্স কতটুকু আছে, এই জিনিসগুলো আমাদের এখন বের করে নিতে হবে। হ্যাঁ, আর এটা দেখবেন কত সহজে একটা প্যাটার্ন গ্রেডিং করা যায়, আমি সম্পূর্ণ জিনিস আপনাদেরকে দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন, দেখেন কত সহজে গ্রেডিংগুলো বের করা যায়। আমি আপনাদেরকে গ্রেডিংগুলো বের করে দেখাবো, কারণ দেখা গেছে যদি আমি গ্রেডিংগুলো বের না করে দেখাই তাহলে দেখা গেছে আপনাদের বুঝতে অসুবিধা হবে, আর যদি আমি আপনাদেরকে গ্রেডিংগুলো বের করে তারপরে যদি গ্রেডিং করে দেখাই তাহলে দেখা গেছে আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে। তার জন্য আমি এখানে একটা লাইন নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমরা এই যে ওয়েস্ট, হ্যাঁ, ওয়েস্টের গ্রেডিংটা আমরা কিভাবে বের করব সেই জিনিসটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। আচ্ছা, গ্রেডিংগুলো বার করার ফর্মুলাটা হলো এরকম যে এইখানে দেখেন আমার কত আছে 44, এইটা কিন্তু আমার বেস সাইজ, আপনারা কিন্তু এই জিনিসটা মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা, এই বেস সাইজ থেকে আমাদের এই ডাবল এক্সেল সাইজের ডিফারেন্স কতটুকু আছে আমরা সেই জিনিসটা দেখব। এখানে দেখেন 46.5 আর এখানে আছে হলো 44। আমরা যদি 46.5 থেকে মাইনাস করি 44 তাহলে কিন্তু আমাদের হয় কতটুক, এখানে দেখেন এই যে দেখেন 46.5 মাইনাস হলো 44, তাহলে কতটুক হয় 2.5, তাহলে আমাদের এটা গ্রেডিং হবে হলো 2.5। আচ্ছা, আমরা কিন্তু এই যে একটা সাইজের গ্রেডিং বের করে ফেললাম। হ্যাঁ, এখন আমরা এই সাইজের গ্রেডিংটা বের করব। আবার এই সাইজের গ্রেডিংটা বের করার জন্য আমার এখানে মেজারমেন্ট আছে কত 49। হ্যাঁ, এখানে হলো এই যে 49 মাইনাস আর এক্স ডাবল এক্সেলের কত আছে 46.5, এটাও দেখেন 2.5 হলো গ্রেডিং। হ্যাঁ, এটাও হলো 2.5। আচ্ছা, এখন আমরা দেখব এখানে কত আছে, এটা 51 আর এখানে আছে কত 49, তার মানে কতটুক 2 সিএম, তাহলে আমরা আমাদের গ্রেডিং এটা 2 সিএম। আচ্ছা, এখানে দেখেন এখানে আছে হলো 53 আর এখানে আছে হলো 51, তাহলে কতটুক, এটাও 2 সিএম, এই যে 2 সিএম। এই যে দেখেন আমাদের কিন্তু গ্রেডিংগুলো এই পাশের গ্রেডিংগুলো বের করার কাজটা কিন্তু শেষ। হ্যাঁ, আচ্ছা, আমরা যেই লাইনটা গ্রেডিং বের করতেছি ওই লাইনটা আমরা দরকার পড়লে একটু হাইলাইট করে রাখি, তাহলে আপনাদের জন্য বুঝতে অনেকটাই সুবিধা হবে। তার জন্য আমি এটা হাইলাইট করব হলো ধরেন আমি হাইলাইট করি হলো এই কালার দিয়ে আমি হাইলাইট করি। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, না এই কালারটা দিই। আচ্ছা, এই যে দেখেন আমার কিন্তু এই পাশের গ্রেডিংটা কিন্তু বের করার কাজ কিন্তু শেষ। এখন আমরা বের করব হলো এই পাশের গ্রেডিং। এই পাশের গ্রেডিংটা বের করার জন্য এইখানে দেখেন মেজারমেন্ট আছে কতটুক, মেজারমেন্ট আছে হলো বেস সাইজে 44 মাইনাস যদি করি এই যে 41.5, তাহলে দেখেন এখানে গ্রেডিং আছে কতটুক 2.5, এখানে আমরা দিব হলো 2.5। আচ্ছা, তারপরে হলো এখানে আছে হলো 41.5 আর এখানে আছে হলো 39, তাহলে এটা দেখেন আপনি যদি 41.5 মাইনাস যদি দেন হলো 39 তাহলে দেখেন কত হয়, এটাও দেখেন 2.5, তাহলে আমরা এখানেও দিব হলো 2.5। আচ্ছা, তারপরে হলো এই যে এখানে আসলে এম সাইজের আছে কত 39
আর আমাদের এই স্মল সাইজের আছে হলো 36.5, তাহলে আমরা এটাও মাইনাস করব। এটা মাইনাস করার জন্য এই দেখেন 39 মাইনাস হলো 36.5, তাহলে এখানে কতটুকু আছে 2.5, তাহলে আমরা এইটাকেও 2.5 গ্রেডিং পাইলাম। হ্যাঁ, দেখেন একটা গ্রেডিং কত সহজে গ্রেডিংগুলো বের করতে হয়, আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলা খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করে দেখাইলাম। হ্যাঁ, তো আপনাদের যেন কোনো রকম কোনো কাজ করতে অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আমি সবগুলা গ্রেডিংই এইভাবে বের করব। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, আমি কিন্তু সবগুলো এইভাবে বের করব। আচ্ছা, এখন আমি কাজ করব হলো এই লাইনটাতে। হ্যাঁ, এই লাইনটার গ্রেডিংটা আমরা বের করি। আচ্ছা, এটার গ্রেডিংটা বের করার জন্য এখানে মেজারমেন্ট আছে হলো, দেখেন এখানে মেজারমেন্ট আছে হলো 54। হ্যাঁ, এই হলো 54 মাইনাস হলো এই যে 51.5, তাহলে এখানে আছে 2.5, এই যে 2.5। আচ্ছা, তারপরে আছে হলো 56.5 আর হলো এখানে হলো কত 54, তাহলে আমাদের এটা কতটুক হবে 56.5 মাইনাস হলো 54, তাহলে এটাও আমাদের গ্রেডিং হলো 2.5, এখানে আমরা 2.5 দিব 2.5। আচ্ছা, তারপরে আছে হলো কতটুক, এটা হলো 58.5, এটা হলো 58.5 আর এটা হলো আমাদের 56.5, তার মানে 56.5 58.5, তাহলে ডিফারেন্স কতটুক 2 cm, এখানে আমরা 2 দিব। আচ্ছা, এইখানে আছে হলো 60.5, এখানে হলো 58.5, তাহলে এটাও কিন্তু আমাদের 2 cm। হ্যাঁ, আচ্ছা, যেটা মনে করেন যে আপনারা এমনি জিনিসটা বুঝা ফেলাইবেন যে না এটা ডিফারেন্স এতটুকু, সেটা তো আর ক্যালকুলেটর টিপার দরকার নাই। আচ্ছা, যেটা আপনাদের কনফিউজ হবে যে না এটার গ্রেডিংটা কতটুকু আসলে বুঝতেছি না, সেটা আপনার ক্যালকুলেটর টিপা ওইটা বের করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে হলো দেখেন 51.5 মাইনাস হলো 49, এই যে দেখেন এটাও কিন্তু 2.5। হ্যাঁ, এই গ্রেডিংটাও আমাদের 2.5। আচ্ছা, এখানে আছে হলো 49 আর এখানে আছে হলো 46.5, তাহলে এই গ্রেডিংটা কতটুকু হবে? আচ্ছা, 49 মাইনাস 46.5, তাহলে এইখানে আছে হলো কত না 49 মাইনাস হলো 46.5, তাহলে এখানে আছে আমাদের 2.5, তাহলে আমাদের এই গ্রেডিংটা হলো 2.5 আর এখানে আছে হলো 46.5 আর এখানে হলো 44, তার মানে এটাও হলো 2.5। দেখেন আমাদের কিন্তু মোটামুটি দুইটা মেজারমেন্টের গ্রেডিং বের করার কাজ শেষ। এখন এখানে দেখেন এখানে আছে হলো বেল্ট হাইট। হ্যাঁ, এখানে আছে কি বেল্ট হাইট। আচ্ছা, বেল্ট হাইট দেখেন এখানেও হলো 5.5 5.5 5.5, সবগুলা কিন্তু একরকম মেজারমেন্ট, তার মানে কি আমাদের এখানে কোনো গ্রেডিং নাই। আচ্ছা, গ্রেডিং নাই, আমরা 0 দিলাম। হ্যাঁ, শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি জিরোগুলো দিয়ে রাখলাম যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তারপরে হলো আমরা গ্রেডিংটা বের করব হলো হিপের গ্রেডিংটা বের করব। তার জন্য আরেকটা লাইন আমরা নিয়ে নেই। আচ্ছা, হিপের গ্রেডিংটাও দেখেন, আমরা হিপের গ্রেডিংটা এখন বের করব। হিপের গ্রেডিংটা বের করার জন্য এখানে দেখেন মেজারমেন্ট আছে কত 57.5 আর এখানে হলো 55, তার মানে কতটুক এটাও 2.5। আচ্ছা, এইখানে 57.5 আর এখানে আছে কত 60, তার মানে এটাও হলো 2.5। আমি ক্যালকুলেটর যদি একটু করি 60 মাইনাস হলো 57.5, এটাও দেখেন 2.5। হ্যাঁ, তাহলে এই গ্রেডিংটাও আমাদের 2.5। আচ্ছা, এইখানে আছে কত 60, এখানে কত 62, তার মানে এটা 2, এইখানে আছে 62, এখানে 64, তার মানে এটাও 2। হ্যাঁ, আচ্ছা, এই পাশে আসেন, এইখানে আছে হলো 55 আর এখানে আছে হলো 52.5, তাহলে এটা হলো 2.5। এইখানে আছে 52.5 আর এখানে আছে হলো 50, তাহলে এটাও 2.5। আচ্ছা, তারপরে এখানে আছে হলো 50 আর এখানে আছে হলো 47.5, তার মানে এটাও 2.5। এই যে দেখেন আমি কত সহজে গ্রেডিংগুলো বের করলাম, আপনারাও ঠিক এইভাবেই গ্রেডিংগুলো বের করবেন। হ্যাঁ, তাহলে দেখা গেছে যে কাজ করতে আপনাদের অনেকটাই সুবিধা হবে, কারণ এইভাবে যদি গ্রেডিংগুলো না বের করে নেন তাহলে দেখা গেছে কাজের ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতে হবে। হ্যাঁ,
কারণ দেখা গেছে যে আপনি একটা গ্রেডিং করছেন, গ্রেডিংয়ে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার দেখা গেছে যে আপনারা যখন একটা পর্যায়ে কাজ করতে করতে একটা পর্যায়ে চলে যাবেন, তখন দেখা গেছে যে আর এই ভুলগুলো আপনাদের হবে না। হ্যাঁ, কারণ আপনারা যেহেতু প্রথমে আপনারা শিখতেছেন, সেই ক্ষেত্রে আপনাদের এইভাবে জিনিসগুলো আমি যেইভাবে গ্রেডিংগুলো বের করে দেখাইলাম, আপনারা ঠিক এইভাবেই গ্রেডিংগুলো বের করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন আমরা থায়ের গ্রেডিংটা বের করব। থায়ের গ্রেডিংটা বের করার জন্য এইখানে আছে হলো 35 আর এখানে আছে হলো 36.4, তার মানে এটা হলো 1.4। আচ্ছা, এইখানে আছে হলো 37.8, এইখানে আছে হলো 37.8 আর মাইনাস হলো 36.4, তাহলে এটা 1.4। আচ্ছা, এটা কতটুক পাইলাম? 1.4। তারপরে দেখেন এখানে আছে হলো 39.1, এখানে আছে হলো 39.1 মাইনাস হলো 37.8, কতটুকু আছে? এটা 1.3। এই গ্রেডিংটা কিন্তু আবার 1.3। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে আছে হলো 40.4। হ্যাঁ, এখানে আছে হলো 40.4 মাইনাস যদি করি আমরা 39.1, তাহলে দেখেন কত, এটাও দেখেন 1.3। তাহলে এই গ্রেডিংটা আমরা পেয়ে গেলাম 1.3। আচ্ছা, তারপরে আমরা এই পাশের গ্রেডিংটা করি। এখানে আছে হলো 35 আর এখানে আছে হলো 33.7। আচ্ছা, এখানে যদি আমরা 35 মাইনাস 33.7, তাহলে দেখেন এখানেও গ্রেডিং আছে হলো আমাদের 1.3। তারপরে আসেন হলো এই পাশে, এখানে দেখেন আছে হলো 33.7 মাইনাস হলো 32.3, তাহলে এটা আছে হলো 1.4, এটা আছে হলো আমাদের 1.4। আচ্ছা, তারপরে এখানে দেখেন এখানে আছে কত? 32.3 মাইনাস হলো 30.9, তাহলে এইখানেও আছে হলো আমাদের কতটুক? 1.4। এই গ্রেডিংটা হলো আমাদের 1.4। তো আমি যতটুক পর্যন্ত গ্রেডিং বের করলাম, আপনারা ঠিক ততটুক পর্যন্ত গ্রেডিংটা বের করেন। এর পরের গুলো আমি আবার আপনার পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে গ্রেডিংগুলো বের করতে হবে, কারণ আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও। তো আপনারা এই পর্যন্ত গ্রেডিং আমি যতটুক পর্যন্ত গ্রেডিং বের করে আপনাদেরকে দেখাইলাম, আপনারাও ঠিক এইভাবে গ্রেডিংগুলো বের করেন। আর এইভাবে গ্রেডিংগুলো বের করলে হবে কি, যে যখন যত পরিমাণ চর্চা করবেন এইভাবে গ্রেডিংগুলো বের করার, কাজগুলো আপনারা তত দ্রুত করতে পারবেন। হ্যাঁ, তাহলে এখন আপনারা এই পর্যন্ত গ্রেডিং যতটুকু পর্যন্ত দেখাইলাম, এই পর্যন্ত গ্রেডিংগুলো আপনারা বের করেন। এরপরে আবার আমি এই নিচের গ্রেডিংগুলো বের করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো ঠিক আছে, এই পর্যন্ত কাজ করেন আপনারা।